নমস্কার বন্ধুরা, আজ বলবো এক ধার্মিক স্বর্ণকারের গল্প। এক স্বর্ণকার এক শহরে বাস করত এবং সে কাজের প্রতি এতটাই মনোযোগী ছিল যে রোজ সকাল হবার আগেই সে চলে যেত তার দোকানে এবং দোকান খোলবার আগে প্রত্যেক দিন ঈশ্বরের কাছে সে প্রার্থনা করত। তার দোকানটি ছিল এক প্রাসাদের সামনে এবং সে দোকান খোলার আগেই প্রার্থনা করে সে বলতো, হে ক্ষমাকারী, হে মহাজ্ঞানী, হে ক্ষমাদাতা, তুমি তো অসীম ক্ষমতার অধিকারী এবং তুমি সকল কিছুর উপরে সর্বশক্তিমান। সমুদ্রের তলায়ও যদি কিছু পড়ে তা তুমি শুষ্ক করে ফিরিয়ে দেওয়ার শক্তি রাখো। এই বলে সে ঈশ্বরের কাছে প্রার্থনা করে প্রত্যেক দিন দোকান খুলত। বাদশার প্রাসাদ যেহেতু সেই স্বর্ণকারের দোকানের সামনেই ছিল, তাই এই স্বর্ণকারের প্রার্থনায় আওয়াজে প্রত্যেক দিন বাদশার মজার একটা ঘুম ভেঙে যেত। তো একদিন বাদশা ভীষণ রেগে গেল এবং রেগে গিয়ে সে চিৎকার করে বলল, কে এই লোক যে প্রত্যেক দিন আমার আরামের ঘুম এবং আমার চমৎকার স্বপ্নগুলো এইভাবে সকাল হতে না হতেই ভেঙে দেয়। বাদশা তখন এক চাকরকে ডেকে এই কথা জিজ্ঞেস করতে চাকর তখন বলল, এ এক স্বর্ণকারের কাজ। এই কারণে স্বর্ণকারকে এক উচিত শিক্ষা দেওয়ার চিন্তা করল বাদশা। বাদশা তখন উজিরকে ডেকে একটি মহামূল্যবান আংটি কিনল এবং সেই আংটি নিয়ে এবং তার প্রজাদের নিয়ে বাদশা ওই স্বর্ণকারের কাছে গেল। স্বর্ণকার তো তখন ওই বাদশাকে দেখে একদম থ মেরে গেল, অবাক হয়ে গেল। স্বর্ণকার দোকানে গেল এবং দোকানে গিয়ে বলল, তার যে আংটিটি যে আংটিটি সে পরে রয়েছে সেটা হচ্ছে অরিজিনাল রুবির আংটি এবং সেই আংটিটির অনেক দাম। তাই সে এই আংটিটির হারিয়ে যাওয়ার ভয় পায়। তাই স্বর্ণকারকে বলল যে এই রকমই একদম একই রকম দেখতে, একই রকম পাথরের আরও একটি নকল আংটি বানিয়ে দিতে এবং সে সবসময় সেটাই পরে থাকবে। আর অরিজিনাল যে রুবির আংটিটি সেটাও উনি বিশেষ বিশেষ কাজে পরে বেরোবেন, আর বাকি সময়টা তার ওই নকল আংটিটি পরেই কাটাবেন। এই বলে তিনি স্বর্ণকারের হাতে তার ওই অরিজিনাল আংটিটা দিয়ে বললেন, আংটিটা কিন্তু সাবধানে রেখো। এই বলে যখন আংটিটি দিল তখন স্বর্ণকার সেই আংটিটি নিয়ে একটি ছোট্ট কৌটোর মধ্যে রেখে সেটাকে সিন্দুকের মধ্যে রেখে দরজাটা ভালো করে বন্ধ করে দিল। আর এই দরজা বন্ধ করে দেওয়ার পর বাদশাহ স্বর্ণকারকে বলল, আমাকে এক গ্লাস জল দাও তো। এবং বাদশার কথা মতো স্বর্ণকার জল আনতে চলে গেল। আর সেই সুযোগে বাদশাহ সেই সিন্দুকটা খুলে টুক করে সেই সোনার আংটিটি নিজের পকেটে ভরে নিল এবং বাদশাহ তখন জল খেয়ে সেখান থেকে চলে গেল আর বলল, আমি কিন্তু মাত্র তোমাকে 4 দিন সময় দিচ্ছি, 4 দিনের মধ্যে আমি এসে এই আংটিটা কিন্তু ফেরত নেব। এই বলে সে চলে গেল আর স্বর্ণকার তার কথা মতো তাই করবে সিদ্ধান্ত নিল। এবার স্বর্ণকার তো মহা আনন্দে বাড়িতে গেল। বাড়িতে গিয়ে তার স্ত্রীকে সব কিছু বলল। তখন স্ত্রী তো বেজায় খুশি, কিন্তু এইদিকে যিনি বাদশাহ তিনি কি করলেন, তিনি এই বলে মাঝ সমুদ্রে নৌকায় করে গেলেন এবং নৌকায় করে গিয়ে মাঝ সমুদ্রে তার সেই অরিজিনাল আংটিটা ফেলে দিয়ে এলো মাঝ সমুদ্রে। বললো, এইবার তো আর স্বর্ণকার আমার এই আংটিটা খুঁজেও পাবে না, সে এই নিয়ে চিন্তায় থাকুক, ততক্ষণে আমার কয়েকদিন আরামে ঘুমও হয়ে যাবে এবং স্বর্ণকারকে এক উচিত শিক্ষা দেওয়াও হয়ে যাবে। এই বলে বাড়িতে ফিরে গেল। আর এদিকে স্বর্ণকারের বউ তো এই শুনে বেজায় থতমত খেয়ে গেল যে এত দামি আংটি তুমি দোকানে কী হিসাবে ফেলে রাখলে, এই আংটিটি তুমি এক্ষুনি নিয়ে চলে এসো, আর সব সময় যতদিন না আংটিটি তুমি রাজাকে ফেরত দিচ্ছ, বাদশাকে ফেরত দিচ্ছ, সেই আংটিটা কিন্তু সবসময় তোমার সাথে রাখবে। এই বলে তাকে দোকানে পাঠিয়ে দিল। এবার স্বর্ণকার তো দোকানে এসে সিন্দুক খুলে দেখে আংটিটা নেই। স্বর্ণকার তো চিন্তায় পড়ে গেল, এদিক ওদিক সেদিক খুঁজতে শুরু করলো। আর ঠিক সেই সময়তেই স্বর্ণকারের বউও তার জন্য খাবার নিয়ে দোকানে এলো এবং দুজন মিলেই তখন দেখে কাঁদতে শুরু করলো
আর স্বর্ণকারের বউও তখন একসাথে খুঁজতে শুরু করলো। অনেক খোঁজাখুঁজির পর কিছুতেই খুঁজে পেল না। এই চিন্তায় তো তাদের প্রায় খাওয়া দাওয়া বন্ধ এবং স্বর্ণকার বাড়িতেই রয়ে গেল। দেখতে দেখতে এভাবে 3 দিন চলে গেল এবং বাচ্চা দেখলো তার বেশ প্রত্যেক দিন আরামে ঘুমও হচ্ছে, আর স্বর্ণকারও আর সকালবেলা এসে দোয়া করতে আসে না, আর তার জন্য তার আর ঘুমের ডিস্টার্বও হয় না। কিন্তু চতুর্থ দিন যথারীতি সেই স্বর্ণকার এলো এবং আবার সে জোরে জোরে প্রার্থনা করতে শুরু করলো, আর তারপরে দোকান খুললো। আর সেই প্রার্থনার আওয়াজে আবার কিন্তু বাদশার ঘুম ভেঙে গেল এবং বাদশা রেগে মেগে তলোয়ার নিয়ে চললো সেই স্বর্ণকারের কাছে। সে বলল সে তো আর আংটি ফেরতও দিতে পারবে না, এবার তাকে তাহলে এবার গরদান দেবো। এই বলে সে স্বর্ণকারের কাছে গেল এবং স্বর্ণকারকে কাছে গিয়ে বলল যে তুমি আমার আংটিটা ফেরত দাও। এবার আংটি যদি আজকে তুমি আমায় না ফেরত দাও তাহলে কিন্তু আজকে আমি তোমাকে গরদান দেবো। আমার আসল এবং নকল আংটি দুটোই কিন্তু আমার চাই। এই বলে সে স্বর্ণকারকে বলল। আর স্বর্ণকার কিন্তু সঙ্গে সঙ্গে বলল হ্যাঁ বাদশা আপনার দুটো আংটি রেডি আছে, এই নিন আপনার আসল সোনার আংটি আর এই নিন আপনার নকল পাথরের আংটি। তো বাদশা তো অবাক হয়ে গেল, এটা কী করে সম্ভব হলো। তখন স্বর্ণকার বলল যখন আমাদের প্রায় নাওয়া খাওয়া সব বন্ধ হয়ে গেছে 3 দিন, তখন হঠাৎ করেই আমার স্ত্রী দোকান থেকে গিয়ে একটা বড় মাছ কিনে আনলো এবং বড় মাছটা কাটতেই মাছের পেট থেকে সেই আপনার এই অরিজিনাল রুবির আংটিটি বেরোলো। আর সেই দিকে আমি তো চিনতে পেরে গেলাম যে এটা আপনারই আংটি, তাই তাড়াতাড়ি দিনরাত এক করে আপনার এই আংটিটি আমি তৈরি করে ফেললাম, পুরো হুবহু নকল আংটিটি। তখন তো বাদশা অবাক হয়ে গেল এবং বাদশা নিজের ভুল বুঝতে পারল। তখন সে তাকে স্বর্ণকারকে জড়িয়ে ধরে বলল আমার ভুল হয়ে গেছে এবং তোমার প্রার্থনার জন্য আমার প্রত্যেক দিন ঘুম ভেঙে যেত, তাই আমি এই পথটা অবলম্বন করেছিলাম। কিন্তু সত্যি তোমার এত কাজের প্রতি মনোযোগ এবং তুমি যে সৎভাবে আমার কাজটা করেছো তার জন্য তোমার কাছে আমি কৃতজ্ঞ, এবং তুমি প্রত্যেক দিন এসে তুমি এইভাবেই জোরে জোরে প্রার্থনা করো, আমি তাতে আর কোনো দিন রাগ করব না। তো এই ছিল আমার গল্প। আমার গল্পটি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর অবশ্যই লাইক দিয়ে দেবেন। খুব তাড়াতাড়ি আসবো আরও একটা নতুন গল্প নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।